আরে একজন শাকিব খানের ছবিও আপনি হল থেকে কোটি টাকা আনতে বুকে ধরপড় করে। এখন আপনি যাওয়ার পরিচয় বলেন আমাকে 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 35 ভাই 30 লাখ টাকা আপনি হল থেকে আনার ক্ষমতা আছে? 20 লাখ দিয়ে নেব, 30 লাখ দিয়ে নেব, 5 লক্ষ টাকা হল থেকে এনে দিবেন এবং টেবিল কালেকশন করায় দেখান 10 লাখ, 10 লাখ দেখান, আমি 10টা প্রডিউসার এনে দেবো ইন্ডাস্ট্রিতে। বাকি যে সারা বছরের 9টি মাস সেখানে শাকিব খান 3টি ছবি করবে। 3 তিরিকা 9 মাসে 3টি ছবি হলে দর্শকদের সামনে আসতে হবে, তাহলে দেখবেন আমাদের হলগুলো সরব হবে। আমরা চাই ঈদকে আলাদা করেই ধরে নিলাম, ঈদের জন্য আমাদের স্পেশাল কিছু ছবি থাকবে, 5-6টা ছবি আমাদের যারা সাকিবের পাশাপাশি সুন্দর সুন্দর ছবি দিচ্ছে, উপহার দিচ্ছে, তাদের পাশাপাশি এই যে বাকি যে সারা বছরের 9টি মাস থাকছে সেখানে শাকিব খান 3টি ছবি করবে। 3 মাস অন্তর অন্তর 3 তিরিকা 9 মাসে 3টি ছবি হলে দর্শকদের সামনে আসতে হবে। পাশাপাশি আমাদের অন্য হিরো যারা লাইমলাইটে আছেন, দর্শকদের ধরে রাখতে পারে, হলে আনতে পারে, তাদেরও ছবি এখানে এন্ট্রি নেবে। নিয়ে পাশাপাশি যদি 2টো করে ছবি আমরা 3 মাসে করে পরপর যদি দিতে পারি, ভালো ছবি, ভালো গল্পের ছবি, ভালো ডিরেক্টরের ছবি দিতে পারি, তাহলে দেখবেন আমাদের হলগুলো সরব হবে, হলগুলো চলমান হবে, প্রদর্শকরা আরও হল নির্মাণের উদ্যোগ নেবে। আপনি দেখেন 1000 কোটি টাকা সরকার দিয়েছিল, সেই টাকা ব্যাংকে পড়ে আছে, কই? সিনেমা হল তো হয়নি, কম ইন্টারেস্টে তারা দিতে চেয়েছে সরকার, হল কিন্তু হয়নি। কেন হয়নি? হয়নি একটি মাত্র কারণ, আপনার গোডাউন আছে, মাল নেই। আসুন না আমরা গোডাউনে মালগুলি ভরি, তাহলে দেখবেন আপনার ট্রাক ভরে ভরে মাল যাবে তো। আসুন আমরা চেষ্টা করি, আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারণ অভিযোগ করার মতো যোগ্যতা সম্পন্ন পরিচালক আমি না। আমরা যে অন্য সাকিব খান ছাড়া যে অন্যান্য যে হিরোগুলো রয়েছে তাদেরকে দিয়ে সিনেমা করলে সিনেমার টাকাটা উঠে আসছে না এবং হলের মালিকরাও সিনেমা নিচ্ছে না, এই বিষয়টা একটু জানতে চাই। আমি কিন্তু এখানে ইনডাইরেক্টলি কিছু কথা বলে গেছি যে আমাদের বাজেটের ভেতরে হল সংখ্যার দিকে দৃষ্টি রেখে আমাদের যে বর্তমান সময়ে সাকিবের ছাড়া যারা আছেন তারা যদি একটা মিনিমাম রেঞ্জে, আমি কিন্তু কথাটা বারবার বলে গেছি, বুঝতে হবে যে মিনিমাম রেঞ্জে যদি আমাদেরকে সহযোগিতা করেন সাম্মানিকের দিক থেকে, তাহলে কিছু ছবি আসতে পারে। কর্পোরেটরা হোক, আমাদের পুরনো প্রযোজকরা হোক, নিউ জেনারেশন প্রডিউসার হোক, তারা কিন্তু ছবি নির্মাণ করবেন। এখন আপনি যাওয়ার পরিচয় বলেন আমাকে 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 35 ভাই 30 লাখ টাকা আপনি হল থেকে আনার ক্ষমতা আছে? আরে একজন শাকিব খানের ছবিও আপনি হল থেকে কোটি টাকা আনতে বুকে ধরপড় করে, এটা হলো ইন্টারনাল কথা, বুক ধরপড় করে সেই প্রযোজকের, যা হয় টেবিল কালেকশনে বেরিয়ে আসে, বিগ অ্যামাউন্ট ওখান থেকেই বেরিয়ে চলে আসে। তাহলে আমি বলবো আপনারা আসেন না ভাই, আসেন না, টাকা তো কবরে যাবে না, আসেন না, আমরা সিনেমা অঙ্গনটাকে বাঁচাই সবাই মিলে জুলে। এখন আপনি বলবেন আপনি সাংবাদিক না, হ্যাঁ আমি তো নেই 2 লাখ, আরে 2 লাখও তো ঠিক মতো দেয়, আমি তো নেই 5 লাখ 7 লাখ, এইটাও তো ঠিক মতো হাতে এসে পৌঁছায় না। গেলেই বলেন 30 লাখ 35 লাখ, আমি নাম বলবো না, অনেক শিল্পীর কাছ থেকে ফিরে এসেছি, ভালো গল্প ঘরে পড়ে আছে, আমি রাইটার, আমি বাংলাদেশে 80টি ছবির হিট ছবির স্ক্রিপ্ট রাইটার। প্রডিউসাররা কেঁদেছে, ভাই এই গল্পটার মধ্যে এই হিরোটা নিয়ে দেন না, আপনি তো পুরনো ডাইরেক্টর। গিয়েছি, গেলেই 30 লাখ 20 লাখ 25 লাখ, অথচ হল থেকে 25,000 টাকা ফিরে আনার ক্ষমতা নাই, কোনো অ্যাক্টরের নাই। আমি কাজী সাহেবের মতোই বলবো, কোনো অ্যাক্টরের, আমি এখন ছবি না পেলে আমার কিচ্ছু আসে যায় না, আমি ছবি বানাই না। আমাকে কেউ বলবে যে আমাদেরকে সমালোচনা, আমি কারো নাম ধরে বলছি না, আমি শুধু বলবো আপনারা 5 লক্ষ টাকা হল থেকে ফিরে আনার দেখান, ক্ষমতা দেখান, আপনাদেরকে নেব, 20 লাখ দিয়ে নেব, 30 লাখ দিয়ে নেব, 5 লক্ষ টাকা হল থেকে এনে দেবেন এবং টেবিল কালেকশন করায় দেখান 10 লাখ, 10 লাখ দেখান, আমি 10টা প্রডিউসার এনে দেবো ইন্ডাস্ট্রিতে। আমি কর্পোরেটদের সাথে চলি, কারণ আমি রাইটার, আমাকে বিভিন্ন প্রডিউসারদের সাথে মুভ করতে হয়, আমি সবার সাথে বসি ভাইয়া, তাদের মনের একটা কষ্ট, ভাইয়া 10 লাখে নেওয়া যায় না ভাই, 5 লাখে নেওয়া যায় না, আমি 5 লাখ তো তারা নাস্তাই খায়, কী বলেন আপনি? প্লিজ এগুলি বলেন না, বিতর্কিত ব্যাপার, ইন্ডাস্ট্রিতে আসা যাওয়া করি, ভালোবাসি, অবসরের পথে আসি।